খুব সহজভাবে আজকে বিরিয়ানি রান্না করে ফেলবো। খুব বেশি উপকরণ দিব না। প্রথমে চালগুলো ভেজে নিয়েছি, তারপরে গরুর মাংস সমস্ত মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। এখানে গুঁড়া দুধও দিয়েছি, টমেটো সস দিয়েছি, বিরিয়ানির মশলা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটা দিয়েছি, আর স্বাদ মতো লবণ, তেল দিয়ে মশলাটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে বসিয়ে দিলাম। এবার এই মাংসটা ঠিক ততক্ষণই আমি কষাবো যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হবে। ঠিক এভাবে আমি বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করব। এখানে আমি কোনো পানি দিব না। এইভাবেই মাংস খুব অল্প আছে আমি কষিয়ে নিব। মাংসটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি চাল, ভেজে রাখা চাল আর এই গরুর মাংস দুইটাই একসাথে মিশিয়ে দিব। দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ, আর মাংস দিয়ে চালটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। ওই যে বলে না, বেশি শখ করে রান্না করতে গিয়েছিলাম বিরিয়ানি, এমন পানি দিলাম না হয়ে যায় খিচুড়ি। যাই হোক, পানির পরিমাণটা অবশ্যই মেপে দিবেন। যতটুকু পরিমাণ চাল দিবেন, 1 কেজি চাল দিলে 2 কেজি পানি দিবেন। বেশি আবেগের ঠেলায় বেশি পানি দিয়ে আবার খিচুড়ি করবেন না। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুললেই দেখেন আমার বিরিয়ানি প্রায় 50% হয়ে গিয়েছে। আর 10 মিনিটের মতো আমি দমে রেখে দিলে আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমি মাংসটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই বিরিয়ানিটা আমার পরিবারের সবাই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। বাচ্চারা তো বিরিয়ানি বলতেই অজ্ঞান। এদের যদি প্রতিদিন বিরিয়ানি রান্না করে দেই, প্রতিদিনই এরা খেতে পারবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমার গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি রেডি। কি বন্ধুরা, ভালো হয় না বিরিয়ানি দেখতে? যাই হোক, নিজের হাতে রান্না করছি, যেমনই হোক নিজের হাতের রান্না আমার কাছে খুবই ভালো লাগে।